এবার ওই মসজিদের ইমাম সাহেব যখন বিয়াগুন হাজির হতে হইল, বিয়াগুন 11টা বাজে হাজির হইয়ে বিয়াগুন 11টা বাজে একখান দেওয়ানোর পরে এবার ইমাম সাহেব কিছু দোয়া লইয়ে আলোচনা করল, দোয়ার ফজিলত, দোয়ার আদব লয়ে আলোচনা করল। আলোচনা করার পরে এবার ইমাম সাহেব হদ দেয়, এবার বিয়াগুনে চোখ বন্ধ করে দুই হাত আল্লাহর কাছে টানি দাও। আল্লাহ বলবে দেখি, তুই হাজত রওয়ায়ে দু জাহাं तेरे दर को सूर कर जाओ कहा, तेरे कर सुर करे से वा कहा। আয় আল্লাহ, আর নেপালের কিছু মুসলমান আজ এই মসজিদের মিনার আর তুমি তোলা ফেরত দেন, নেপালের সরকার আর ফেরত দিয়ে দেন। তুই খোদা যদি মসজিদের মিনারিবে নতুন দুনিয়াবাসীর কাফের হইব দে। যখন আর নবীজির হাতে যখন কোরআনের ওহী আর বন্ধ হয়ে গই, যখন কাফের হলে, নাস্তিক হলে, কাফের হলে, ইহুদি হলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের সাহিত্য বন্ধ করে দিয়ে মোহাম্মদের আল্লাহ দুর্বল গিয়ে মোহাম্মদের আল্লাহ কেউ গিয়ে সাহিত্য দিতে পারে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ হাসান নোয়াইয়ের নবীদের হাতে যখন 2-4 দিন কোরআনের ওহী আসা বন্ধ হয়ে আবু জাহেল কাফের নাস্তিক হলে নবীর এই রহমত হইল। ও আল্লাহ, এখন বর্তমানে যদি এই মসজিদের মিনার যদি আর তুলিন না পারি, আর من يهده الله فلا مضل له ومن يضلل فلا
শুকরগুজার রসুল ইজ্জত ও জালালের দরবারে যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সে রবের হানায় কাবার শিক্ষা মসজিদে এসে বসে সে রবের গুণকীর্তন করার তৌফিক দিয়েছেন, সে মুনি, সে মওলা রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি। সবাই প্রাণ করে আওয়াজ দিয়ে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। এই মসজিদকে নিয়ে কত রকমের খান্ড তাণ্ডব চলতেছে এই দেশে। কাফেররা করেছিল, আবু জাহেলরা করেছিল, এই মসজিদকে নিয়ে তাণ্ডব করেছিল। মূর্খতায় করেছিল, বর্তমান মুসলমানরাই করে। কাফেররা করেছিল আমার নবীজি মক্কায়ে মুআজ্জামা যখন আমার নবীজি ছিলেন, আবু জাহেল নবীজিকে কষ্ট দেওয়ার জন্য কত কিছু না করেছেন। শেষ পর্যন্ত আল্লাহর হানায়ে কাবা তিনি ভাঙতে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে যখন ওই সময় ওই কাবা ঘরের মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, নবীজির দাদা, যখন তিনি এই মসজিদ আল্লাহর ঘর হানায়ে কাবা যখন তিনি ভাঙতে আসছিল, তিনি বিশাল হস্তি নিয়ে, তিনি বিশাল হাতি নিয়ে তার আল্লাহর ঘর হানায়ে কাবা ভাঙতে আসছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে একটা কোরআনের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন, সূরা নাম ফিল নামে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আপনি স্মরণ করুন, আপনি কি দেখেন নাই এই যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন আবু জাহেল ওই যে আমার হানায়ে কাবা ভাঙতে আসছিল, আমার মসজিদ আমার ঘর ভাঙতে আসছিল, আমার ঘরের সাথে দুশমনি করতে আসছিল, বিশাল বিশাল হাতে নিয়ে তিনি আমার মসজিদের দিকে যখন আসছিল, আমি তখন কি করেছিলাম? আলাম ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি ছোট্ট ছোট্ট আবাবিল পক্ষী দিয়ে, আমি ছোট্ট ছোট্ট আবাবিল পক্ষী দিয়ে কি করেছিলাম? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি পাথর ছোট্ট ছোট্ট আবাবিল পক্ষী পাঠিয়ে আমি ওই ছোট্ট পাথর গানা আবাবিলের ওই ঠোঁট থেকে ছোট্ট পাথর ফেলে আমি বিশাল বিশাল হাতিকে ধ্বংস করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এমন আপনার তুমি কি দেখো নাই? একটু কেউ তো আমার হানায়ে কাবা যখন আবু জাহেল বিশাল বিশাল হাতি নিয়ে তিনি ভাঙতে আসছিল, আমি রব্বে করিম মিন সিজ্জিল, আমি ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আমার হানায়ে কাবাকে রক্ষা করেছি। আমি আবু জাহেলের হস্তি বাহিনীকে সহ হাতি সহ ধ্বংস করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তুমি কেউ দেখো না? শুধু এটা নয়, 8 থেকে 10 বছর হবে নেপাল আমাদের বাংলাদেশের পাশে, এই বাংলাদেশের পাশে নেপাল বেশি দূর নয়, ঘটনা বেশি দেরি নয়। সূরা ফিলের যে ঘটনাটা এখন বললাম, এটা আজ থেকে 1400 বছর আগে। কিন্তু এই যে বেশি দেরির ঘটনা, আজ থেকে 10 বছর হবে বা 12 বছর হবে, আমাদের বাংলাদেশের পাশে যে নেপালটি আছে,
নেপাল দেশের মধ্যে আমার দেশ যেমন মুসলমানের দেশ, মুসলিম দেশ, নেপাল দেশটি হলো ইহুদি দেশ বা বিধর্মী দেশ। আরব দেশে যেন মুসলমান কি, আরব দেশে যেন 90% মুসলমান, নেপাল 90% বিধর্মী ইহুদি নাসারা। এখন নেপাল দেশের মধ্যে মুসলমান একটা কি করিয়ে মসজিদ স্থাপন করিয়ে মসজিদ বানাই, মসজিদ বানানোর পরে ইতারা বিশাল আকার মসজিদ বানানোর পরে মসজিদের হাত সম্পূর্ণ শেষ করার পরে মসজিদের উপরে একদম মিম্বার তুলি বললাই, বড় মিম্বার বানানোর পরে এখন মিম্বার তুলি বললাই সরকারের সহযোগিতায় লাগে। আজকে মসজিদের হিংসা করো, মসজিদের প্রতি নিন্দা করো, মসজিদের প্রতি দুশ্মনী করো, মসজিদের ছোট মনে করো, শিক্ষা দাও, তখন বিয়াগুন মিলি ওই নেপাল সরকারের হাসে গিয়ে মিম্বারিবে মিনারিবে তুলি বেলাই সরকারি খেরানি ছাড়া তোলা না যান। বিয়াগুন যাইরে নেপাল সরকারের হাসে মসজিদের ইমাম সব সজাইরে দেন সরকার। আর আপনি মসজিদুর ও দি মিনার দিবে মিনারিবে তুলি বেলাই আর আপনি এদুর সাহায্য লাগার আমার খেরানি আর আপনি লাগিব সরকার হদ্দে অমুসলিম সরকার। মসজিদ কি আবার মুসলমান ইমাম সাহেব তারা জবাব দেন মসজিদ আল্লাহর ঘর, মুসলমানের ইবাদতের স্থান আল্লাহর ঘর। আর কি জীবন করে হবে জবাব দিতে হয় সরকারে। আর কি জীবন করে হবে ইবে তো সাথ ইবে পৌঁছ গই আম পৌঁছ নেপাল সরকার বুঝতে মসজিদের ইমাম সাহেব সহ মসজিদের কমিটি, মসজিদের সভাপতি সেক্রেটারি বেগুন যাইরে নেপাল সরকারের হত আর মসজিদ ওগো মিনার তুলিবেন না কি লাগে সাহায্য লাগে আর বেগলি আর মিনার তুলিবেন না আমার খেলার না লাগে। সরকার হক মসজিদ কি মুসলমান হক মসজিদ আল্লাহ তো জিম্মেদারি করে হক যার তার হক আর কি মুসলমান সরকার নয়। এবার ইমাম সাহেব বলতে ঠিক আছে হতাম বেগুন ফিরিয়ে আগে আয়ন করে সভাপতি মসজিদের কমিটির হক দেন হুজুর আইন হইলাম না নয় বেদনাই আর দেশের সরকার তো বিধর্মী, মুসলমানের প্রতি কি নাই ছাত্র রক্ত নাই, মুসলমানের প্রতি থাম নাই নজরে অন্য হইলাম না নয় বেদনাই। ইমাম সাহেব হকটা আশীর্বাদ হইয়ে আর তো শিক্ষা হই কমিটি হক দেন কি ভালো হইল আর দেশের জনগণ নয় না, আর দেশের বাকি আর জনগণ নয় আর মসজিদুর সাহায্য করে খেলাই না আবার কি ভালো মলেও ই জানে না, মলেও তার কোনো কথা নাই, কিছু না জানে। ইমাম সাহেব হক দেন বেশি নামাতে তুই কি জানিস আয় জানতে আয় ফরাতে ধরিয়ে আর জানিয়ে আবার জানাতে কি ভালো হতে পারে শুনি। আর যখন ব্যাগ গুনমিনি নেপাল সরকারের হাসে গেলাম আর সরকার জিয়া হতা হইয়ে ইয়ে না তুমি বেশি হাসতে সেরে জিয়া না সরকার হইয়ে ইয়ে না বেশি লাভ হইল সরকারে কি হইয়ে দেন সরকারে হইয়ে দিই তোমার যার কথা হাসে সবাই জীবন গরিবের হাস হয় আর কি এলাকার কথা সরকারে হইয়ে হতা ইয়ে না আল্লাহ বেশি হাসতে সেরে ইয়ে না আল্লাহ বেশি হাসতেছি কি হাসতেছি কি হাসতেছি হারিয়ে দাহাই হারিয়ে জুমাবার দিন হারিয়ে শুক্রবার দিন বিয়াগুন 11টা বাজে মসজিদ আজ যাবে কই বিয়াগুন 11টা বাজে আজ যাবে ইমাম সাহেব প্রতি গরম দরজায় ফানসাল্লাহ সবাই ফান করে প্রতি দরজায় জানাই দিয়ে হারিয়ে দিনের 11টা বাজে কি করিবা মসজিদ জুমার দিন উপস্থিত হইবা 11টা বাজে আগে যাইবা কই এলাকাবাসী বিয়াগুন মনে করল হয়তো এলাকাবাসী হুজুরের ঠিকলেন হয়তো মসজিদের মিনের দিবে তোলা করেন ইমান হালিয়া গেলা বিয়াগুন তুলি বেলাই কি সম্ভব না মানুষের পুরো মিনের তুলন আল্লাহ যে মসজিদের হাজ মাদ্রাসার হাজ
মসজিদের প্রতি সাহায্য আল্লাহ নিজের হাতে করে শিক্ষা লম। তুই মসজিদ নচাইলে মসজিদ কিছু নইব, তুই মসজিদ নচাইলে মনে করো মসজিদ নচলিব, তুই মসজিদের টিয়া নদীরে মনে করো মসজিদ নচলিব, তুই মসজিদের বান নদীরে মনে করো মসজিদ নচলিব। নয় নয়, আল্লাহ হদ্দা ইন্নাল মাসাজিদি লিল্লাহি জামিআ, পৃথিবীর সমস্ত মসজিদ আয় আল্লাহর ঘর। এই মসজিদ আয় আল্লাহর ঘর শোন, আয় নিজের দায়িত্ব, আয় নিজের দায়িত্ব, আগর আয় শোন আর দায়িত্ব। তোমার ঘর যেন তুই দিনে 5 বার ঝাড়ু দাও, তোমার ঘর যেন তুই দায়িত্ব মনে করি করিয়ে নর সমস্ত হাম গুছাই গাছাই করে সুন্দর লাগো। আর মসজিদ দিয়ে শোন আর দায়িত্ব, যেদিন আর মসজিদ দিয়ে আর হুকুমের জমিনে এতক্ষণ ইয়ে এদিন তুই আয় আল্লাহ কুদরতের হাতে মসজিদ দিয়ে চাই, তুমি বন্ধা পাত না দগো, পানি না দগো, টিয়া না দগো, পয়সা না দগো, আর মসজিদ শোন আর দায়িত্ব হয় নিজে আর মসজিদ করিয়ে আনো সবাই দিন। মসজিদ মায়া আয়ের সময় 5টা খবর তারি না মারি কে আছে দুটিয়া দি। মসজিদ গরিব নয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সর্বক্ষমতার অধিকারী, এই আল্লাহর ঘর দিয়ে নেবে। ইন গরিব নয়। 5টা নদ্য তোমার খবর টিয়া নদিলে মসজিদ দিয়ে নচলিবে তো নয়। তুই অভাবগ্রস্ত হইবে দে, তুই ক্ষতিগ্রস্ত হইবে দে, তুই অভাব থাকবে দে, তোমার এলাকার মসজিদ তুই না চাইবে দে, আল্লাহ মসজিদ চলাইব, তুই লান করবে, তুই গল্প করিবে। এবার ওই মসজিদের ইমাম সাহেব যখন বিয়াগুন হাজিরতে হইল, বিয়াগুন 11টা বাজে হাজির হইয়ে, বিয়াগুন 11টা বাজে একখান দেওয়ানোর পরে এবার ইমাম সাহেব কিছু দোয়া লইয়ে আলোচনা করল, দোয়ার ফজিলত, দোয়ার আদব লয়ে আলোচনা করল। আলোচনা করার পরে এবার ইমাম সাহেব মধ্যে এবার বিয়াগুনে চোখ বন্ধ করে 2 হাত আল্লাহর কাছে টানি দাও। আল্লাহর হবে দেখি তুই হাজত রওয়ায়ে দু জাহাঁ, তেরে দর কো সুর কর যাও কহা, তেরে কর সুর করে সে ওয়া কহা। আয় আল্লাহ আর নেপালের কিছু মুসলমান আজ এই মসজিদের মিনার আর তোরা ফেরত দে, নেপালের সরকার আর ফেরত দিয়ে দে। তুই খোদা যদি মসজিদের মিনার ইবে নতুন দুনিয়াবাসীর কাফের হইব দে। যখন নবীজির হাতে যখন কোরআনের রহিবন আর বন্ধ হয়ে গই, যখন কাফের হলে নাস্তিক হলে কাফের হলে ইহুদিরা হবে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের সাহায্য বন্ধ করে দিয়ে মোহাম্মদের আল্লাহ দুর্বল গিয়ে মোহাম্মদ আল্লাহ কি গিয়ে সাহায্য দিতে পারে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের হাসান নোয়াইয়ের নবীদের হাতে যখন 2 দিন কোরআনের রহি আসা বন্ধ হয়ে আবু জাহেল কাফের নাস্তিক হলে নবীর এই রহমত হয়ে ও আল্লাহ এখন বর্তমান যদি এই মসজিদের মিনার যদি আর তুলিন না পারি আর দুনিয়ার মুসলমান হলে হবুদি নেপাল মসজিদের মাঝে মিনার করে তুলিন না পারে মুসলমান আল্লাহ মুসলমানের সাহায্য করে মুসলমান আল্লাহ দুর্বল গিয়ে এহতা হইব এই আল্লাহ আর ওনার হাতে সাহায্য দিই আজিয়া আর মিনারিবে অনেক কুদরতির হাতে তুলে দিবেন এই হতা হই মসজিদের বিয়া গুণা দিয়ে হান্না শুরু করো বিয়া করি ইমাম সাহেবের কথা অনুযায়ী হানতে নামাজ পর্যন্ত হারানোর পরে নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে তাহাজ্জুদ দেখ আল্লাহর আর সত্যন একটা হালামে কায়রে ওই মিনারিবে সস্তান জায়গার মাঝে যে জায়গা মিনার দেওয়া করিব এই জায়গার মাঝে আল্লাহর কুদরতির ওই মেকায়ের মিনারিবে বয় দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কুদরতির মেকাই মেক নয় কোন ফেরেশতা আল্লাহর ফেরেশতা পাঠাই আল্লাহ দুনিয়ার বন্ধ হলে মসজিদের মিনার তুলি নদের সরকার তুমি কেন তাই মসজিদের মিনার তুলি নদের মসজিদের মাঝে টিয়া নদের বসে নদের আল্লাহ হতে নয় তোমার কেন তুমি নলাইব তোমার ক্ষমতা দিয়ে আই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তোমার রাজত্ব করিবার লাই ক্ষমতা শক্তি দিয়ে আই আবার তোমার রাজত্ব হার নিয়ম দেয় আর কে রাজত্ব তোমার দিতে না পারিব হারিতে না পারিব তোমার টিয়া দিয়ে আই পয়সা দিয়ে আই নয় আই পরীক্ষা করে চাই একদিন চাইম 2 দিন চাইম যখন আর গরত আর নবীজির গরত আর
আর কর্মিস কেন যখন তুই দান খরচ না করিবা যখন আর ঘর নসাইবা একদিন তোমার সমস্ত ধন সম্পদায় হারিয়ে নিয়ম আল্লাহ হতে নয় নয় ও সরকার তুই তোমার খেরান নলাইব আয় আল্লাহ নিজ কুদরতি হাতে ওই মসজিদের মিনার তুলে দিও জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আজের সরাসরি ঘটনা নেরম্বাইতে এখন এই ঘটনা আছে ওই নেপালের মসজিদের মিনার আল্লাহর কুদরতি নিজ কুদরতির হাত ছাড়া ওই মসজিদের কমিটি সহ ওই মসজিদের ইমাম সাহেব সহ এলাকাবাসী বেয়াদগুল হান্না আল্লাহ কবুল করি ওই মসজিদের মিনার আল্লাহর কুদরতির মাধ্যমে যেই জায়গা নেওয়া করে এই জায়গার মধ্যে নিজেই বই দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এই মিথ্যা কথা নয়, নেরম্বাইতে এখন আছে নেপাল যে মসজিদের মিনার আল্লাহর কুদরতের মাধ্যমে উঠে এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, এখনো আছে সাইড ছাড়িবা মসজিদ লইলে কিনা করিব অটা না করিব মসজিদের হিংসা না করিব মসজিদের গিনা না করিব তুমি মসজিদের গিনা করিবা দে কিন্তু নয় নয় তুমি আল্লাহর পক্ষ তুমি গজব প্রাপ্ত লানত প্রাপ্ত হবে দে। আরেক গান খেয়াল করে এই যে বাবরি মসজিদ শত বছর আসিল বাবরি মসজিদ শত শত বছর টানার পর পুরাতন গিয়ে দিই উগ্র ডেভেলপ ফাইট পর্যন্ত না পড়ে আজিয়ে 1 বছর 2 বছর নয় মসজিদ ভাঙ্গি রাম মন্দির করে গেলেন যে মন্দিরের মাঝে কোটি কোটি 18,000 কোটি রুপি খরচ করানোর পরে দিয়ে সরকারে ওই রাম মন্দির শুরু উদ্বোধন করানোর পরে 6 মাস যাতে না যাতে ফাটল ধরে গিয়ে বলেন সুবহানাল্লাহ। এন্ডির রাম মন্দির হদায়ত দিয়ে এ হালিয়ার হদায়া আজিয়ার হদায়া ইনওয়াল মিথ্যা হদা নয়। বাবরি মসজিদ হলে পৃথিবী বিখ্যাত মসজিদ, পৃথিবীর মানুষ এসে বাবরি মসজিদ হারা হয় এই মসজিদের ভাঙ্গি এনডিএর সরকারে মিম্বারে মসজিদের ভাঙ্গি মন্দির করিয়ে কিন্তু মন্দির করিয়ে ঠিক আছে কোটি 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 টাকা খরচ করে মন্দির গড়ানোর পরে চারিদিকে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে হীরা দিয়ে মণিমুক্তা দিয়ে বেদ কিন্দি এই মন্দিরের বানানোর পরে মন্দির মধ্যে যখন জল করে গিয়ে মন্দির ফাটল ধরে গিয়ে এবং ঘোষণা এসে দেখি এই মন্দির যদি ভাঙ্গিয়ে স্থাপন আবার নতুন ভাবে ভাঙি না বেলায় তাহলে খুব বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। ফলন না সুবহানাল্লাহ। কি মনে করো এই বাবরি মসজিদ আজিয়ার মসজিদ নয় শত শত বছর হওয়ার পরেও এই মসজিদের মাঝে অনেক লোক ফাটল না ধরে 1917 সালের মধ্যে এই মসজিদ আরেকবার ভাঙি বেলাই প্রস্তাব নিন এই হত গুগলের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আছে নাম আছে তার বলবীর সিং হিন্দুর পর মসজিদ ভাঙি বেলাই মানুষ উঠি তার মধ্যে মসজিদ বাবরি মসজিদ ভাঙি বেলাই 1 নম্বর যার ষড়যন্ত্রের নাম কি বলবীর সিং ইতে মসজিদের উপর উঠে উড়িয়ে এখন উড়ানোর পরে প্রথম মসজিদ ব্যাগতে দেখিয়া কিও গিয়ে হানো গিয়ে লেগো গিয়ে আতুরো গিয়ে মসজিদ ভাঙি না পারে লামিয়া আনার পরে বলবীর সিং লাদের স্বপ্ন যখন তার ঘুমাইছে তার খানাম মাঝে বারবার বাপরে মসজিদের আজানিবে তার খানার পাশে পড়ন সুবহানাল্লাহ ঘুম যাইলে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন ঘুম যাওয়ার সাথে তার হাতায়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আওয়াজ যখন তার হাতায়ে 3 দিনের দিন তিনি দূরে 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয় প্রায় বলবীর সিংহর বাড়িতে 25 কিলোমিটার পর্যন্ত দূরে 25 কিলোমিটার পর্যন্ত দূরে মসজিদ গিয়ে গই ইমাম সাহেব যাইরা হক হুজুর আর তাড়াতাড়ি কলমা পড়াই দেন আজ সেই বলবীর সিং নেড় শ্বাস বেলাইব সেই বলবীর সিং মুসলমান নয় শুধু একজন মোহাম্মদ আমির ইসলাম নাম তিনি নিজে লইয়ে এবং সারা পৃথিবীর মাঝে তিনি দুনিয়ায় ঘুরে ইসলাম দাওয়াত দেওয়া শুরু করিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার এই 2021 সাল আবার বাংলাদেশ যে সময় গে
এই দিনের ঘটনা বাঙ্গি বিলাসে থেকে ভিডিও আর দেখি সরাসরি ভিডিও চাই খেরানি একখান গিয়ে ইয়ান যাইয়ে স্টার্ট মাইতে পে গড়ানো পরে 2-3 দিন গড়ানো পরে কি হইয়ে খেরানি আওয়াজ করা বন্ধ হয়ে বিয়ার কোনো মনে করে গেলছি হয়তো একখানে কি হইয়ে সরকারি খেরান আরো বহুত আছে আরেকখান লয়ে যাও আরেকখান আমি সাথে ইয়ান আওয়াজ নাই ইয়ান আওয়াজ স্টার্ট হয়ে বন্ধ হয়ে আরেকখানে নিয়ে আওয়াজ হলো কিরে খেরানি তো বাঙ্গানো যাক এবার কি বলল এবার মানুষে তারা ব্যাগ গুনগড়ে ফেলল ঠিক আছে মানুষ দিবাঙ্গা বেলায় গিয়ে একজন ফাটাইকে না আইসা জানা কিয়া অত ওই যে 1700 সাল মাঝে 1800 সাল মাঝে যে বলবেন সিং গেবি মসজিদ বাঙ্গি বেলায় ফরদি বুকতল যাই নামাজ পড়ে যা করি আট তুলে যা করব আই যাইতাম নয় এইভাবে খেয়াই নেওয়া যায় বহুত কেরানি এই 2021 সালের কথা সরাসরি ভিডিও দেখি দিন হয় না 2021 সালের কথা খেরানি নষ্ট গেল যদি বাবরি মসজিদ ভাঙি ফেললাই তারপরও আল্লাহর হুকুমে কাফরা আল্লাহ সুযোগ দিয়ে বানানোর পরে মন্দির বানানোর পরে আজিয়ে 2-1 বছর যাতে না যাইতে এই বাবরি মসজিদের মাঝে ফাটল ধরিয়ে গই তাহলে শত শত বছর মসজিদের মাঝে আল্লাহর রহমত আছে এই মসজিদ যদি ফাটল না ধরে আজ এই মন্দির বানানোর পরে এত শক্ত করে স্থাপন করানোর পরে এত কোটি কোটি টাকা খরচ করানোর পরে স্বর্ণ জহরত পাথর দেওয়ানোর পরেও এই মন্দিরের মাঝে ফাটল ধরে গিয়ে তাহলে বুঝিলাম আল্লাহর ঘরকে আল্লাহ নির্সান নসা আল্লাহর ঘর আল্লাহ নির্সান নসা বুঝিল তোমার টিয়া আল্লাহর ঘর লাগবে নয় নৈদ্য তোমার বাপ আল্লাহর ঘর লাগবে নয় নৈদ্য আল্লাহর ঘর চলানো নয় সব তুমি চ না আল্লাহ হতে আর হাত ধরি বললাই আয় এম মানুষ তুলে দিও আয় তোমার আর রহমতের হাত বঞ্চিত করে দিও আর 2 মানুষ তুলে দিও আর ধরিয়ে চলা বললাই তোমার আর রহমতের হাত বঞ্চিত করে দিও মসজিদ না বন্ধ করে দিও তোমার মসজিদ তাইয়া মসজিদের ব্যবসার সম্পর্ক তোমরা বঞ্চিত করে দিও আয় এম 2 একজন মানুষ তুলে দিও শুধু একজনে আর মহারদা চলাই কিন্তু মানুষ মেনা চলাইব আয় আল্লাহ চলাই একদিনের মাধ্যমে এখন আল্লাহ মসজিদের প্রতি বারবার নাই একদম কথা হয় মসজিদের প্রতি হিংসা না করিগ মসজিদের প্রতি দুশ্মনী না করিগ আল্লাহর ঘর ইয়ান আল্লাহর ঘর শব্দ আল্লাহর ঘর চিন্তা করো না হার ঘর মসজিদ আল্লাহর ঘর শব্দ না আল্লাহ ইন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ মসজিদে নাই তো আয় খোদার ঘর সমস্ত মসজিদ বে কিনা খোদার ঘর অমুক মসজিদ তমুক মসজিদ এমন মসজিদ নয় খানায়ে কাবা এবং মসজিদ নববী এবং বাইতুল মুকাদ্দাস এই 3 মসজিদ ছাড়া আর কি বে কিনা একবার আল্লাহ ঘোষণা দিন এই 3 মসজিদের হক আল্লাহ ইসরা হয়ে কোরআন আর কোন মসজিদ অনেক মন জোড়া মসজিদ মানব ধরন সফর করে গেল জন আল্লাহ যাইস না কিলে বন্ধল বুঝিও দে মসজিদ আর মসজিদ ছোট ইয়ে না বড় ইয়ে যাই নয় আল্লাহ হতে কোন মসজিদ নির্দিষ্ট ভাবে কোন একখান মসজিদ মাঝে রে নিজের মসজিদ প্রমাণ ধরন আয় আল্লাহ যাইস না দি এহত আল্লাহ নিজের মসজিদের নিজে সব নিজের মসজিদে নিজে তালাশ করো মসজিদ কিনাই কি আছে সব তুমি মনে করো দেখ আয় মসজিদ কিছু নদী রে আরি যাই বই নয় তুমি মসজিদ নদী আরিবে নয় তো তুমি মরিবে দেন তুই গজবত করিবে দেন এখন আল্লাহ আয় বারবার প্রায় সময় হই অন এলাকার মসজিদ অন নজরদন অন এলাকার মসজিদ কি লাগে সন অন এলাকার মসজিদ উজ্জ্বল করো আল্লাহ একদিন অনর কি করিব রহমত করিব আল্লাহ যারা রহমত করে আল্লাহ যারা দয়া করে আল্লাহ যারা উজ্জ্বল করে পৃথিবীর জমিনে কার দিয়ায় তার কে নিচে করিন না পারে তার কে অসম্মান করিন না পারে কত ইজ্জত মান তাশা কত জিল্ল মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ কত ইজ্জতের মালিক আয় বেইজ্জতের মালিক আয় সম্মান দাদা আয় বেইজ্জত দাদা আয় বেইজ্জত গরমওয়ালা আয়
আয় আল্লাহ যারা সম্মান দিও, আয় আল্লাহ যারা রহমত দিও, আয় আল্লাহ যারা ইজ্জত সম্মান বাড়াইও, ইবে কে সামান্য পারিব। তবে কি করা বলবো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কি আল্লাহ বলবে আয় আল্লাহ তুমি বেয়াকিন ক্ষমতা আছে বান্দা যদি কি করে যায় তাহলে বান্দার প্রতি ইজ্জত সম্মান আয় আল্লাহ জানবে। সম্মানিত হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বর্তমান সময় একটু খেয়াল করবেন, গভীর মনে চিন্তা করবেন, শুধু বাবরি মসজিদে চিন্তা করেন। মসজিদটা পুরাতন মসজিদ আছে, বাবরি মসজিদটা কত পুরাতন মসজিদ আছে, কিন্তু কি নয় হনদিন ফাটল ধরে বলে হনদিন মিডিয়া তো নয়, হনদিন কি আর হইতে না পাইব। কিন্তু আজকে রাম মন্দির খুব শক্ত করে স্থিতি করিয়ে তো দিন 5 দিন না যাতে ইয়ে আমাদের ফাটল ধরে গিয়ে গা বাঙি ধরে যাবে গা, ইয়ে একটু চিন্তা করেন না। অবশ্যই তোলে আল্লাহ জিন হয়ে আর মসজিদ আয় রক্ষা হইত, রক্ষা না করে হানায় কাবা কি করিয়ে, হানায় কাবা যখন আবু জাহেল হাতি লই যাইছি আল্লাহ রক্ষা না করে, সূরা ফিল তো আছে বিআসহাবিল ফিল মিন সিজ্জিন আই তয়রাল আবাবিল, আই আবাবিল ফাকি ফালাই রে মিন সিজ্জিন ছোট ছোট ফাদর দিয়ে রে আই আর রক্ষা করবি। আবু জাহেল আজ এনে হতো মসজিদে নাম পান কি করি বললাই হানায় কাবা ভাঙ্গি বললাই, আল্লাহ কি করিয়ে আল্লাহ এত তার ফাদর দিয়ে রে ও দূর হল তুমি তার ফাদর বললে আদি মামলা হন না উগা হাইকুল মাথা মান হাতের গুলি মিললে আদি কিছু না আছে তোলে এত ফাদর ফরিয়ে রে আবু জাহেলের হাতে কি গিয়ে মরগি গই, তার বাহিনী মরগি গই। আল্লাহর খানায় কাবা কিছু নয়, আল্লাহর খানায় কাবা এখনো আছে। তাহলে এতলাই চিন্তা করিবেন যে একটু মাথার নিজের বিবেক বুদ্ধি চিন্তা করিবেন দেন, আয় কি করি, আয় মসজিদের সভাপতি, আয় মসজিদের সেক্রেটারি, আয় মসজিদের কমিটি, যেমন তেমন ঘরের কমিটি নয়, যেমন তেমন সভাপতি আয় নয়। আল্লাহ এই ঘরের নির্বাচিত করিয়ে এই ঘরের কমিটি বানাই দেয়, এই ঘরের সভাপতি বানাই দেয়। একটু চিন্তা করিবেন, আরে এই ঘরের কমিটি বানাই আল্লাহ যাত্রার কলম মাইতে নয়, একটু চিন্তা করিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর অনুরাগে মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, নবীজির মহব্বত অন্তরে রাখি দিন দিনে দুনিয়া জাহানের তরকি নসিবের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।